সেট হিসাবে এটার সাথে একটা থাকবে বায়া, এটার নাম বায়া, এটার নাম তবলা, আর দুইটা মিলে তবলা বায়া। আচ্ছা, এটার সাথে দুয়ের দুটো ব্যাগ থাকবে, দুয়ের দুটো চারটা থাকবে, চারটে মিলে 7,000 টাকা। এটা সবচেয়ে হাই কোয়ালিটি, এটা নিম গাছের তবলা, এটা ওজনি বায়া। এগুলো ঢোল না? না, এটা বায়া বলে। এটা বায়া। আর ঢোল কোনগুলা? ওইগুলো তবলা। দুটো মিলে তবলা বায়া। আর এগুলো কি? এটা একই জিনিস, এইগুলো একটু দেখেন। আচ্ছা, আর এগুলো তো হারমোনিয়াম। হারমোনিয়াম। তাই কিছু দেখছি পুরাতন, এগুলো কি মানে নষ্ট ঠিক করার জন্য রাখছেন? করতে নিয়ে আসছে। ও আচ্ছা, আপনারা কি নতুন বানান নাকি? নতুন বানানো, নতুন মেরামত সব, যেটা নতুন তৈরি হইতেছে। ওই যে একদম প্রাথমিক প্রাইমারি লেভেল থেকে বানাচ্ছেন? প্রাইমারি লেভেল থেকে এটা কি তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিবোর্ড কি আর কি, এটা মাদারবোর্ডের উপরে কিবোর্ড কিটা সেটিং হচ্ছে। কম্পিউটারে যেমন মাদারবোর্ড, এটারও মাদারবোর্ড। এটা মাদারবোর্ড। ওকে ওকে। ওটা নিচের পাটে বাঁশি সেটিং হবে, উপরে আপনার হারমোনিয়ামের কিগুলো ফিঙ্গারিং। আচ্ছা, আর ওই যে উপরে ওইগুলো কি? ওগুলো একই জিনিস, এটা মাটির, এটা পিতলের। ও, ওইগুলো মাটি দিয়ে বানানো তাই তো? আর এগুলো পিতল দিয়ে। আচ্ছা, মানে আপনাদের এখানে ও গিটারও আছে দেখছি, মানে বাদ্যযন্ত্র ধরনের যত যন্ত্র আছে সবগুলো আপনাদের এখানে আছে। আপনি এগুলো শিখছেন কোথা থেকে? আমার বাবার পেশা এটা, আমার বাবা করছে। আচ্ছা, এটা তো বান্দরবন। তা আপনি আপনার এলাকা বললেন যশোর, মাগুরা, খুলনা এদিকে? মানিকগঞ্জ। তা মানিকগঞ্জ থেকে এখানে কিভাবে? সারা বাংলাদেশ জুড়ে যেখানে তবলার দোকান দেখবে, হ্যাঁ, এগুলো এর বাড়ি মানিকগঞ্জ। তার মানে এই ধরনের পেশা যত আছে অধিকাংশ মানুষ মানিকগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছে। যে বাঁশিও আছে, বাঁশি বিভিন্ন মানে বিভাগে সিটি ছড়িয়ে আছে আর কি। আচ্ছা, এই বাঁশিগুলো কি আপনাদের বানানো নাকি কিনে আনা? ও, বাঁশি কিনে আনা। আমাদের বানানো হারমোনিয়াম, তবলা, ঢোল। আচ্ছা, আর একটা বাইরে থেকে আমরা কিনে কালেকশন করে এনে মানে একটু লাভ দিয়ে বিক্রি করা। আচ্ছা, আর একটা পার্সোনাল প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো সবকিছু বানান, আপনি কি বাজাইতে পারেন? ঢোল, তবলা, হারমোনিয়াম, এগুলো বাঁশি সবকিছু বাজাইতে পারেন? আর বাদ বাকি? ও আচ্ছা আচ্ছা। আর আপনার দোকানে দেখছি বিভিন্ন ছবি দেওয়া আছে, এগুলো কি আপনাদের পরিবারের সদস্য নাকি? না, এগুলো হচ্ছে গুরুদেব। ও আচ্ছা, গুরুদেব। দীক্ষিত নয়, গুরু দীক্ষিত তাই। আচ্ছা, এই সব ধরনের প্রায় মুরিদ হয় না? হ্যাঁ 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 হ্যাঁ। অনেকগুলো বাদ্যযন্ত্র আছে। যেহেতু এটা বান্দরবান এলাকা অনেক রিমোট এরিয়া, তারপরেও এখান থেকে এগুলো পাওয়া যায় একটু অন্যরকম। এগুলো কি আপনার সনাতন ধর্ম বা অন্য ধর্মের লোকজনদের বেশি ব্যবহার করে না? সবাই, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চার জাতি ব্যবহার করে। আচ্ছা, বড় ভাই, অনেক সময় আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। আচ্ছা, আপনার সাথে কথা বলবো, আপনার মতো আরেকজনের সাথে কথা বলবো। ঠিক আছে। আর আপনি এখানে কাজ করেন? আপনি কি এখানে স্থানীয়? আপনিও দূর থেকে আসছেন? আপনি কি শিখছেন না? শেখা কি কমপ্লিট নাকি নতুন ভাবে শিখছেন? আচ্ছা আচ্ছা। আপনি কি বাজাইতে পারেন? এখন আপনি যে শিখছেন, তাহলে আপনার গুরু হবেন ইনি, তাই তো? ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা। এটা তো অনেক জটিল একটা প্রক্রিয়া, কিন্তু এটা শিখতেও অনেক সময়ের ব্যাপার। ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া তো কোনো কিছুই হয় না। কত ধাপে ধাপে কত কিছু করা লাগে। হ্যাঁ, আমরা যশোর থেকে আসছি। আমরা আসছি এখানে ঘুরতে আর কি, পুরো এলাকা ঘুরে দেখবো, কিছুদিন থাকবো এখানে। আসি হোটেল নিয়ে। না না, সার্ভিসও আছি এবং ট্যুরেও আছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আচ্ছা, আবার দেখা হবে।